প্রায় বছর খানিক পরে এলাম এখানে। আগে 1 বছর আগে যখন এসেছিলাম একদম শুকনো ছিল, এখন পানিতে ভরে উঠেছে চারিদিক, একদম টইটুম্বুর। ময়না পাখিটাও সকাল যাপনে চন্দ্রিমা এসেছে পৌঁছেছে, সেও ভোরে ঘুম থেকে জাগে। আজ এখানে বৃষ্টি হয়েছিল, তাই লোক সমাগম কম, আলো ফুটে গেছে ভালোভাবে। পরিচিত কাউকে এখনো পাইনি, খুঁজে চলছি আর দেখে চলছি আমার সেই চিরচেনা উদ্যান। বৃষ্টির পানিতে প্রকৃতি কি সুন্দরভাবে সেজে আছে। বৃক্ষগুলো আনন্দে হাওয়া খাওয়ার জন্য তার শিকড় গজে নিচের দিকে ছেড়ে দিয়েছে। আমি গভীর নয়নে দেখলাম অনেকক্ষণ, কি অপরূপ প্রকৃতির এই শোভা। উপরে নিম গাছ, নিমের নিঃশ্বাস যেন আমার শরীরকে হালকা করে দিচ্ছে। এই সারি সারি গাছ, এই প্রকৃতি পরিবেশে চলতে চলতে এক মুহূর্ত ভুলে যায় যেন পৃথিবী স্বর্গে আমি। সকল দুঃখ কষ্ট যাতনা সব কিছু ভুলে যায়। এই এলাকা আমার কত চেনা, কত জানা। এখানে এলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। ওই অদূরে দেখা যাচ্ছে উদ্যানের নামটি পরিবর্তন হয়ে গিয়েছে, অথচ সব আগের মতোই আছে। এই তো এভাবেই করে ভাঙা করার খেলায় আমরা হারিয়ে যাই, আমাদের সময়গুলো ফুরিয়ে যায়। এখানে ফাঁকা ছিল আগে, এখন দেখি ঘাসের মাঝে সারি সারি নিম গাছ, লেখা হয়েছে শহীদদের নাম। দেখে মনে হচ্ছে খুব আগের নয়, হয়তো কয়েক মাস আগেই গাছগুলো লাগানো হয়েছে শহীদদের স্মরণে। আমি একটু দেখলাম, দেখানোর চেষ্টা করলাম। অর্জুনের পাতাটায় অজানা এক রোগে ভর করেছে, আর গাছের চামড়া ছিলে খেতে খেতে গাছটা অন্যরকম এক সৌন্দর্য ধারণ করেছে। এই গাছের নিয়তি এমনই, সে কখনো তেলে থাকতে পারে না, তার চামড়া খেয়ে ফেলা হয়। ঠিক এই দৃশ্যটা দেখলে আমার কাছে আরব আরব মনে হয়, যেন আরব দেশে চলে এসেছি। এই সারিতে অনেকগুলো খেজুর গাছ, ওই দূরে কিছু মাদ্রাসার ছেলেরা এসেছে, খুব ভালো লাগছে আমার। এই দিকটা প্রকৃতি একদম নিগুড় সবুজ হয়ে গেছে, আকাশটাও একেবারে ফকফকা। ঘাসের বুকে জমেছে শিশিরের বিন্দুগুলো পা দিয়ে খালি পায়ে মাড়াতে খুব ভালো লাগে, যেন পুরো শরীর শিহরিত হয়ে ওঠে এখানে হাঁটলে। আমি দেখছি, দেখতে থাকুন আপনিও। ফুল ফুটে আছে আমার জন্য, আমি ফুলের সৌন্দর্য কি দেখছি? এই তো দেখতে এলাম।
ফুলেদের সুবাস সৌন্দর্য। ওখানে জমে আছে ঘন কুয়াশার বিন্দু। আমি ছুঁয়ে দেখলাম, ধরে দেখলাম, অনুভূতি নিলাম। সে কি ভালো লাগা! এই যে আমি হাঁটছি খালি পায়ে। জিয়া সমাধির এই স্থানটা আগে ময়লা পড়ে থাকতো সব সময়, এখন নাকি প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়। এখানে আমার পরিচিত কয়েকজন এখনো আছেন। শেষ করলাম আজকের ভ্রমণ, চোখের পলকে যেন ফুরিয়ে যায় আনন্দ।